আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো। অনেক অনেক ধন্যবাদ সবাইকে এই আপডেটটিতে অংশগ্রহণ করার জন্য। সো আজকে আমরা কয়েকটা বিষয় দেখানোর চেষ্টা করব, যেটা আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে। এক নম্বরে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এখানে যেহেতু আমরা একে অপরকে সহজতার মাধ্যমে কাজটা করব, সেই জন্য আমাদের অনেকের সাবস্ক্রাইবার প্রয়োজন, অনেকের ওয়াচ টাইম প্রয়োজন। তো এটা নিয়ে আমরা আবার পরবর্তী কথা বলবো যে এই ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার যে বিষয়টা কার কোনটা প্রয়োজন সেটা আমরা ফাইন্ড আউট করব, এবং যার যেটা বেশি প্রয়োজন, তাড়াতাড়ি প্রয়োজন, সেই বিষয়টা আমরা আগে ফিল আপ করার চেষ্টা করব। এখানে আমরা দুটা বিষয় আজকে বলবো। এক নম্বর হচ্ছে ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওর কিছু ফিচার্স নিয়ে কথা বলবো, একটা জিনিস বোঝানোর জন্য, যেন আমরা এই ভুলটা না করি, এতে করে সমস্যার সম্ভাবনা থাকতে পারে, এবং ইউটিউব থেকে আমরা এটা দেখানোর চেষ্টা করবো। সিম্পল আমরা আমাদের এই ভিডিওটা, এটা ডেমো ভিডিও আমাদের ক্লাসের। আমরা ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা যদি ভিডিওটাতে যাই, ভিউ মোর, তারপর ভিডিও সিলেকশন থেকে ভিউ মোর, এরপরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, ওভারভিউ, ডিসকভার, তারপর একটা ভিডিওর ডিটেলস আপনি এখান থেকে যেতে পারবেন, ভিডিও অ্যানালাইসিস যাকে বলে। হ্যাঁ, তো এখানে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা ওয়াচ টাইম। তো অবশ্যই আমরা জানি, আমি শুধু দেখাবো ট্রাফিক সোর্স। ঠিক আছে, ট্রাফিক তো অবশ্যই আমরা বুঝি যে যেখান থেকে আমাদের ভিডিওতে ওয়াচ টাইমটা হয় বা ভিউটা হয়, যেখান থেকে এসে হয়, বা সিম্পল মনে করেন যে আপনি একটা ভিডিও, আমি ডাক দিয়ে বুঝানো দেখুন যে ফেসবুকে আপনি একটা ভিডিও শেয়ার করলেন, সেখান থেকে একটা ভিউয়ার আসলো। আপনি টুইটারে একটা ভিডিও শেয়ার করলেন, টুইটার থেকে একটা আপনার ভিউয়ার আসলো। আপনি ইমুতে একটা ভিডিও শেয়ার করলেন, ঠিক আছে, ইমু থেকে একটা কী আসলো, ট্রাফিক আসলো। এটা ট্রাফিক জেনারেট। ঠিক আছে, তো আমাদের বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমাদের ট্রাফিক আসতে পারে, যে কোনো সোশ্যাল মিডিয়ায় হতে পারে। সো আজকে আমরা ট্রাফিক সোর্স নিয়ে কথা বলবো। তো এখানে ট্রাফিক সোর্স টাইপ এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি ভিডিও অ্যানালাইসিসে আসি, সেক্ষেত্রে এই জিনিসটা দেখতে পাচ্ছি। এখানে যেটা দেখাচ্ছে, প্রথমে যেটা দেখাচ্ছে সেটা এক্সটার্নাল সোর্স, তারপর দেখাচ্ছে সাজেস্টেড ভিডিও, তারপর ডিরেক্ট, তারপর আদার, ইউটিউব ফিচার, তারপর আদার। তো আমরা যদি ট্রাফিক সোর্সে ক্লিক করি, তারপরে এখান থেকে আমাদেরকে টোটাল গত 28 দিনের ডিটেলস দেখাচ্ছে, আর এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে কোন জায়গা থেকে কি বেশি এসেছে। তো এখানে আমরা যদি আবার আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু অ্যানালাইসিসটা আছে, আমরা ওখান থেকেও এটা অ্যানালাইসিস করতে পারবো। জাস্ট আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি এক্সটার্নাল সোর্স কোনটা। এক্সটার্নাল সোর্স যেটা ইউটিউব ব্যতীত অন্য অন্য সোশ্যাল মিডিয়া থেকে আসে, এটাকে এক্সটার্নাল সোর্স বলা হয়। তার মানে আমরা যে এক্সটার্নাল সোর্সে দেখতে পাচ্ছি যে 76.6% দর্শক আমাদের এই ভিডিওতে 1800+ ভিউ হয়েছে। সো এখানে 76% মানুষ বা দর্শক আমাদের কী করেছে, অন্যান্য সোর্স থেকে এসেছে। তারপর আমরা কথা বলবো যেটা ক্ষতি এবং লাভের দিকটা। এরপরে 7% লোক এসেছে ইউটিউবের সাজেশন থেকে। অর্থাৎ ইউটিউব সাজেশনটা কি, আপনি যখন ইউটিউবে কোনো একটা ভিডিও দেখেন, যেমন সিম্পল আপনি আমার এই ভিডিওটা দেখছেন ইউটিউবে, সিম্পল কথার কথা আমি বুঝাচ্ছি, তারপরে নিচে দেখতে পারবেন যে এখানে আরও অনেকগুলো ভিডিও আপনার জন্য রেকমেন্ড করা হচ্ছে বা সাজেশন করা হচ্ছে। এটা সাজেশন। অর্থাৎ 7% মানুষ সাজেশন থেকে। আর যারা কী করেছে, জিমেল এখনও অ্যাকাউন্ট খুলে নেই, গুগল অ্যাকাউন্ট এখনও অ্যাড করে নেই। ঠিক আছে, অর্থাৎ গুগল অ্যাকাউন্ট অ্যাড করে নাই বলতে, অথবা গুগল অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে নেই। সিম্পল মনে করেন আপনি যদি ইমু থেকে দেখেন, ঠিক আছে, ইমু থেকে দেখলে অনেক সময় দেখা যায় গুগল অ্যাকাউন্টটা ওখানে সেট আপ করে দেখায় না, সেক্ষেত্রে এটা এই জায়গা থেকে দেখাতে পারে। এবং ইউটিউবের আদার ফিচার আছে। সিম্পল মনে করেন যে সহজ একটা ফিচার্স আমি কথা বলি, আমি যতটুকু আমি যেটা বুঝেছি বা আমার যেটা অ্যানালাইসিস হয়েছে, আপনি যদি একটা ভিডিও ছাড়েন, এই ভিডিও ছাড়ার 3 ঘন্টার মধ্যে, 1 থেকে 3 ঘন্টার মধ্যে 1 থেকে
3 ঘন্টার মধ্যে যে ভিউটা হবে, মনে করেন যে আপনার যদি 1 থেকে 3 ঘন্টার মধ্যে 1500 ভিউ হয়ে থাকে অথবা শুধু 15টা ভিউ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ধরে নিন আরও 3 ঘন্টার ভিতরে বা 5 ঘন্টার ভিতরে আপনার 3000 প্লাস ভিউ হবে। আর যদি 15টা হয়ে থাকে সেক্ষেত্রে আরও 15টা হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা এক ধরনের একটা ইউটিউবের একটা ফিচার্স, ঠিক আছে। আর ইউটিউবের আরেকটা বিষয় হচ্ছে ইউটিউবের টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি দুটো বিষয় বলবো। 1 নম্বর হচ্ছে আপনি যদি নিয়মতান্ত্রিকভাবে ভিডিও না ছাড়েন, এটা আপনার জন্য অনেক ক্ষতিকর। এজন্য প্রথম যে সাজেশনটা থাকবে আপনাদের, সেটা হচ্ছে 1 নম্বরে আপনাকে নিয়মিত ভিডিও ছাড়তে হবে এবং ভিডিও ছাড়ার ক্ষেত্রে আপনি এক্সাক্ট টাইমটা ফিক্সড করে দিবেন, ঠিক আছে। আপনি মনে করেন যে সকাল 8টা বাজে ভিডিও ছাড়েন, এখন আপনাকে সকাল 8টা বাজে ভিডিও ছাড়া আপনার জন্য বেস্ট হবে। আপনি যদি এখন 9টা বাজে ভিডিও ছাড়েন, সেক্ষেত্রে আপনার এই যে ফিচার যে সুবিধাটা, সেটা আপনি অনেক সময় নাও পেতে পারেন। এই জন্য টাইম টু টাইম আপনি ভিডিওটা ছাড়ার চেষ্টা করবেন। যেমন আপনি বিকাল মনে করেন যে 4টা বাজে ভিডিও ছাড়েন, সেক্ষেত্রে অবশ্যই আপনার 4টার সময় ভিডিও ছাড়া উচিত। আর আপনি যদি অন্য আদার্স টাইমে কাজ করেন, আপনাকে একটা টাইম নির্ধারণ করে নিতে হবে, সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট হবে। এবং আপনার যারা অডিয়েন্স আছে, অডিয়েন্স বলতে বুঝাচ্ছে আপনার যারা দর্শক, তারাও আপনার অপেক্ষায় থাকবে যে আপনি কখন ভিডিওটি পাবলিশ করছেন বা রিলিজ করছেন। এজন্য আপনাকে যেটা করতে হবে, টাইমটা ফিক্সড করতে হবে, সেই টাইমে ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন। এতে করে আপনার যারা দর্শক আছে বা আপনাকে যারা পছন্দ করে, আপনার ভিডিওগুলো যারা চায়, তারা অবশ্যই আপনাকে কী করবে, টাইম টু টাইম যখন পাবে তখন আপনার প্রতি একটা তাদের রিয়াকশন বেড়ে যাবে। এখন আমরা কথা বলছিলাম আদার ফিচার্স নিয়ে। তারপর হচ্ছে চ্যানেল পেজ, অর্থাৎ আপনার চ্যানেলে যেই দর্শকবৃন্দ সাবস্ক্রাইব করে রেখেছে বা সাবস্ক্রিপশন নিয়েছে, তারাই হচ্ছে চ্যানেল পেজের, অর্থাৎ আমাদের চ্যানেল পেজে 1% ভিউ হয়েছে। আমাদের এই ভিডিওটাতে যে ভিউটা হচ্ছে, এর মধ্যে মাত্র 1% পিপল হচ্ছে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, ঠিক আছে। তো এখন এই চ্যানেল পেজটা হচ্ছে যারা সাবস্ক্রাইবার, তারাই শুধু আপনার চ্যানেল পেজ থেকে দেখেছে। আর ইউটিউব সার্চ, অর্থাৎ আমরা ইউটিউবে কোনো একটা বিষয় অবশ্যই সার্চ করি। প্রত্যেকটা প্রত্যেকটা ব্যক্তি আমরা যে কোনো টপিকে যার যে বিষয়ে ইন্টারেস্ট থাকে, সে বিষয়ে আমরা ইউটিউব থেকে জানার চেষ্টা করি। এখন আমরা বিভিন্ন জিনিস সার্চ করি বিভিন্ন কিওয়ার্ড লিখে। সো ইউটিউব সার্চের মাধ্যমে হচ্ছে আমরা এখানে 1% ভিউ পেয়েছি। অর্থাৎ ইউটিউব সার্চটার ওই যে কিওয়ার্ড অ্যানালাইসিসের একটা বিষয় থাকে, আপনাকে কিওয়ার্ডটা ভালো করে দিতে হবে, অর্থাৎ এসইও যাকে বলা হয়। এসইওটা আপনি যদি ভালো করে করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই ইউটিউবের সার্চটাতে আপনি ভালো র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে এই ইউটিউব সার্চের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার ইউটিউব ফিচার কানেক্টেড, অর্থাৎ আপনার যদি বলেছিলাম যে 3 ঘন্টার ভিতরে যদি 15টা ভিউ হয়, সেক্ষেত্রে আপনি ধরে নিন আরও 3 ঘন্টায় আপনার 30টা কিংবা 40টা ভিউর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনার ভিডিওটা যদি আপনি যেই টাইমটাতে সেরেছেন, এখানে যদি ভালো একটা ভিউ বা এঙ্গেজমেন্ট নিয়ে আসা যায়, সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন সার্চ র্যাঙ্কটা আপনার জন্য ভালো আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্লেলিস্ট আমরা অবশ্যই জানি, আপনার যে প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্ট থেকেও আপনার চ্যানেল পেজ থেকে অথবা অন্য অন্য যারা চ্যানেল পেজ থেকে আসেনি, তারাও কিন্তু আপনার প্লেলিস্ট ভিজিট করতে পারে। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার। এখান থেকে আমি ট্রাফিক সোর্সটা এখানে 7টা 1 2 3 4 5 6 7টা ট্রাফিক সোর্স দেখানোর চেষ্টা করলাম। এখন হচ্ছে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, দেখি 9 মিনিট হয়ে গেছে। সো আমি আরেকটা ভিডিও তৈরি করবো, বেশি বড় করবো না, এত করে হচ্ছে আমাদের বিরক্ত লাগতে পারে। তো আরেকটা ভিডিওতে হচ্ছে আমি আরও কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমি আরেকটা দিয়ে দিব। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।